ভোট এবং এই ৯ কেন্দ্রেই তৃণমূল জিতেছিল এর আগে ২০১৯-এ। ভোট কেমন হবে? যেমন সব জায়গায় ভোট হয়েছে সেরকম ভালো ভোট হবে। যেমন বিজেপি সব জায়গায় এগিয়ে থাকছে, এখানেও বিজেপি এগোবে। টিএমসির কাছ থেকে কয়েকটা আসন আমরা ছিনিয়ে নেবো এখানে। বলছি সজল ঘোষ মদন মিত্র যেটা বলেছেন, দমদম মানে হচ্ছে দাওয়াই, ধোলাই তো বলছি না, তৃণমূল কর্মীরা জানে কোথায় কি দাওয়াই দিতে হবে। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। মদন মিত্র কী বললেন পশ্চিমবাংলার লোকের কিছু যায় আসে না। পশ্চিমবাংলা এবারে ভোট দিচ্ছে পরিবর্তনের জন্য, মোদিকে প্রাইম মিনিস্টার করতে হবে, তার জন্য সবচেয়ে বড় যোগদান আমরা এখান থেকেই করব, আর সেই দিশাতেই ভোট হবে। হ্যাঁ, ওখানে যে বাই ইলেকশন হচ্ছে সেটাও আমরা জেতার মতো জায়গায় আছি। আর সেই জন্য আমি জানি না বাকি নেতারা গেছেন কি না। টিএমসি তো রাস্তায় নামতে চাইছে না। মদন মিত্রের মতো লোক গেলে কি আর ভোট যেতে যাবে, না উনি স্টেটমেন্ট দিলে কোনো লাভ হবে? সজল ঘোষের কথাই তো ওর অনুব্রতর কথা, বলছে যে ভোটে বাধা দিলে চড়াম চড়াম আর দুর্বাতাসা। যারা যে ভাষা বোঝে সে ভাষাতেই তো বলতে হবে। উনি যদি ওখানে গিয়ে প্রবচন দেন, কে শুনবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বরানগর বিধানসভা উপনির্বাচনে আসনের ক্ষেত্রে সেটিং হয়ে গেছে, যে কটা ভোট সিপিএম পড়বে সে কটাই চলে যাবে বিজেপিতে। এইসব বলে আর বাঁচতে পারবেন না উনি। কে কার সঙ্গে সেটিং করেছে সেটা সবাই দেখে। বিজেপির সঙ্গে টিএমসির বা অন্য কারো সেটিং করার দরকার নেই, বা সিপিএমের। আমরা একা একা লড়াই করে জিততে পারি সব জায়গায়, সেটা করে দেখাবো এবারে।